যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। আমার আহত যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে বলছে যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। অন্তর্বর্তীকালীন সরকারের 133টা অধ্যাদেশ, এর মধ্যে ইতিমধ্যেই 20টা বাতিল হয়ে গিয়েছে। এগুলো আর নতুন করে আইন করার কোনো সুযোগ নেই। বিএনপি যদি করে তাদের মতো করে করবে। এই বাংলাদেশের সংস্কারের জন্য যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য এই 20টা অধ্যাদেশ বাকি 113টা অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে শুধুমাত্র একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটের পূর্বে এবং পরে বিএনপি, জনাব তারেক রহমান কিংবা তাদের নির্যাতিত নেতাকর্মীরা বাংলাদেশের যেই সংস্কারগুলো চাইতো, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল, যেই প্রতিষ্ঠানগুলোকে তারা স্বাধীন সার্বভৌমভাবে চলার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে ওই প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। ওই প্রতিষ্ঠানে আবার সরকারি দলের ছড়ি ঘুরাতে চায়। এ কারণেই তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ বাতিল করেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুঃখজনক হলে এটাই সত্য, যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলে।